কাজে আমার দিক থেকে অসাধারণ পারফরমেন্স, এটাই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। হাওড়া আন্দুলের সৃজন। সৃজনের মধ্যে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে ও যে এত বড় জায়গায় পৌঁছে গেছে, সামনেই ফাইনাল, এবং আর দুপা হাঁটলেই তো শেষ লক্ষ্য। সৃজন কিন্তু সেই ব্যাপারটাকে একেবারেই পাত্তা দিচ্ছে না, দুই ভীষণভাবে পাত্তা দিচ্ছে। যে কোনো একটা, দুটোই, মানে দুটো একসঙ্গে? দুটো একসঙ্গে। আচ্ছা, কেমন এটা? একেবারেই পাত্তা দিচ্ছে না, কারণ ও কোনো চাপ নিচ্ছে না। রাইট। ওই চাপটা ওর উপর নেই, জাস্ট নেই। এই চাপটা কিন্তু অন্য সবার উপর, স্যাডলি এটা বলতে হচ্ছে, বাট দেখা যাচ্ছে। আর দু নম্বর, ও যে একটা স্পেশাল জায়গায় চলে এসেছে, আরও স্পেশাল জায়গায় যেতে পারে, সেটাকে ও যথোপযুক্ত গুরুত্ব দিচ্ছে। তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ও যে পারফরমেন্সগুলো এখন দিচ্ছে, সেই পারফরমেন্সগুলো আমার মতে আগের থেকে বেটার। কাজে আমার দিক থেকে অসাধারণ পারফরমেন্স, এটাই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তুই কম্পোজ করিস? একটু করিস তো? হ্যাঁ। এবং যারা বন্ধু গ্রুপ তোর আছে, তারা কেউ নিশ্চয়ই কম্পোজার। তাদেরকে বলবি যে আমার একটা মুখড়া বানিয়ে দেবে, আমি গাইতে চাই। তখন তোর ব্রেনটা কি কাজ করছে সেটা খুব দরকার। নিজের টোনটা বানাতে হবে। আমি এই গানটা ভালো গেয়েছিস, কিন্তু সিঙ্গারের ছায়া পেয়েছি, যার অরিজিনাল গাওয়া। আমি চাইবো যে একটা নিজের আইডেন্টিটি হোক তোর। হ্যাঁ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। কেন যেন মনে হলো যে তুমি একটু ওভার এক্সপ্রেস করছিস। হ্যাঁ, স্পেশালি ফার্স্ট 4 লাইন্সে। আগে অলওয়েজ রিমেম্বার, কোনো যখন গান আমি শোনাচ্ছি, প্রথমে অডিয়েন্সকে আমি সুরটা বুঝিয়ে দিতে চাই। দিস ইজ দ্য কম্পোজিশন। এইবার আসবে দিস উইল অল কাম লেটার। প্রথম 4-5 লাইনে যখন বাড়িটা বানাচ্ছিস, when you're creating the structure, don't modulate so much. Once as an audience আমি বুঝে যাই কম্পোজিশনটা, this is the area, এবার you start expressing. ওটা যদি তোমরা all of you can keep that in mind, প্রথম লাইন থেকেই যে আমাকে এক্সপ্রেস করতে হবে, তাহলে বাড়িটা খুব লাউড হয়ে যায়। গ্রেট পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তবে আপনাদের মনে করিয়ে দিই যে গত পর্বে সৃজনের স্কোর ছিল পারফেক্ট 90 on 90। এই পর্বে সৃজনের স্কোর আমরা যদি পারফেক্টটাকে সরিয়েও রাখি, তাহলেও ফুল মার্কস 90 on 90, অর্থাৎ সৃজনের টোটাল স্কোর 180 on 180।